আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। আর আমাকে দেখে এটাই ফিল হচ্ছে যে আমি খুবই সুস্থ এবং ভালো আছি। কিন্তু আসলে না, আমি একটু অসুস্থ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর কি সুন্দর না এই বাড়িটা! চারিদিকে পানি, বিলের মাঝখানে শুধু একটাই বাড়ি। আমার তো খুব ভালো লাগে। তো এই তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বের হলেই। তো বিকেল টাইম যেহেতু ডাক্তার দেখাবো, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেহেতু একটু প্রেগনেন্ট, তো প্রেগনেন্সি টেস্টের জন্যই যাবো আর কি মূলত। কারণ কিছুদিন যাবৎ শরীরটা মোটামুটি অসুস্থই বলতে গেলে। তো এটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর ঘাট। আর বর্ষার সিজন যেহেতু চারদিকে প্রচুর পানি, নদীতে শুধু পানি আর পানি। আর আমি জানি না এই সময়টাতে কার কেমন লাগে, কিন্তু আমার এক এক সময় এক এক রকম লাগে। আর মা হওয়াটা দু চারটিখানি কথা না, এটা এখন নিজে রিয়েলাইজ করতে পারি। আর যাদের হাজব্যান্ড কাছে থাকে, সাপোর্ট করার মানুষ থাকে, তারা সত্যি খুব লাকি হয়। আর আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাইরে থাকে, তো এই সময়টা যে আমার কিভাবে কাটছে, তো ওটা আপনার সাথে কিছুটা শেয়ার করি। এই ধরেন এখনই ভালো লাগছে, আবার একটু পর মন খারাপ, আবার কান্না পাচ্ছে, কি একটা অবস্থা। তো আমি একা যাইনি, আমার সাথে আমার চাচাতো বোন আর আমার একটা ফ্রেন্ড ছিল। ওরা শপিংয়ের জন্য গিয়েছিল, আর আমি ডাক্তার দেখাবো তাই গিয়েছিলাম। ভাবলাম একা যাব কেন, ওদের সাথেই চলে যাই, যার যার কাজ শেষ হলে শেষে চলে আসব। তো এই তো আমি যেহেতু বাবার বাড়িতে এসেছি, শ্বশুর বাড়িতে চলে যাব। তো ভাবলাম একটা ওয়াল ক্লক দরকার ছিল, তো কিনে নিই। তো এখান থেকে পছন্দ করে নিচ্ছিলাম। আর নারায়ণগঞ্জ শহর বলে কথা, এখানে এমন কোনো কিছু নেই যে পাওয়া যায় না। আপনারা সবাই মোটামুটি নারায়ণগঞ্জ ভালোভাবেই চিনেন। এটার দূরত্ব মাত্র আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা। তো এই তো আমি চাষারা চলে যাচ্ছি। আর আমি যেহেতু সিটি লাইফে ট্রিটমেন্ট নিচ্ছি, তো ওইখানেই চলে যাচ্ছি। আর সবসময় মতো চাষারাতে প্রচুর জ্যাম থাকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব ভালো থাকি, আর এই সময়টা যেন আমার লাইফে একটু ভালোভাবেই কাটে। তো এই তো এটা হচ্ছে সকালে পরের দিন। আর এলাকায় যেহেতু সবজির ভ্যান নিয়ে আসে, তো সবাই মোটামুটি এখান থেকেই কেনাকাটা করে, কারণ দাম একই পড়ে যায়। তো ভাবে কষ্ট করে বাজারে কেন যাব, এখান থেকে যদি টাটকা সবজি নিতে পারি। আর আমরা জীবনটাকে এত সহজ মনে করি, কিন্তু আমরা জানি জীবনটাকে আমরা গুছিয়ে নিলেই সহজ, কিন্তু জীবনটাকে গুছাতেও এত সহজ মনে হয় না। তো এই তো আমি হসপিটালে বসেছিলাম, আর আমার মনে হয়েছে যে ওই দিনই হয়তো বা সবচাইতে বেশি মানুষ ছিল। তো এই তো কাজ করা শেষ, ডাক্তার দেখিয়েছি, ট্রিটমেন্ট নিয়েছি। তো এই তো আমি বাইরে বের হয়েছি, তো প্রায় মাগরিবের আজান দিবে এমন একটা সময়। আর আস্তে আস্তে যেহেতু আমার রাতের 8টা বেজেছিল, আর শরীর যেহেতু খুবই খারাপ, প্রেশার একদম লো হয়ে গিয়েছিল, তো সাথে সাথে আসার পরে আপু আবার আমাকে ডিম সিদ্ধ দিয়েছিল।
তো খেয়ে তারপর দুধও খেয়েছিলাম, তারপর শুয়ে পড়েছি। তো এটা হচ্ছে সকালবেলা। তো এখানে যেহেতু বাসায় রুটি বেচতে আসে, তো এখানে অনেক রকমের রুটি ছিল। আর এগুলা একদম মানে মাত্র বানিয়ে তারপর নিয়ে এসেছে, আর টেস্টও খুবই ভালো। তো সকালে রুটি আর ডিম দিয়ে নাস্তাটা করেছিলাম। আর আমি যেহেতু একসাথে অনেকগুলো খাবার খেতে পারি না, তাই অল্প অল্প করেই এখন খাবার ট্রাই করি। আর এটা হচ্ছে মুরগির ডিম, এটা হচ্ছে দেশি মুরগির ডিম। আর বাবার বাড়ি সবসময় বাবার বাড়িই হয়। তো আলহামদুলিল্লাহ, তো এই তো বাইরে বের হয়েছি। তো আমার বাড়িতে চাচিরা সবাই অনেক ফ্রেন্ডলি। তো এই তো কাঁঠালের সিজন যেহেতু, তো ঘরে ঘরে কাঁঠাল, এত পরিমাণে কাঁঠাল খেয়েও শেষ করা যায় না। তো বাইরে বের হলে মানে কাকিরা এটা দিবে সেটা দিবে। তো এই তো সবাই একসাথে বসে কাঁঠাল খেয়েছি গাছের। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, ছোট্ট একটা জাল দিয়ে কি সুন্দর করে কয়েকটা মাছ ধরে নিয়ে এসেছে। তো আমাকে আবার দেখাচ্ছিল, দেখো ফুপি আমি এই জালটা পেয়েছি আর এটা দিয়ে এই মাছগুলো ধরেছি। আর এই তো বাড়িতে যেহেতু আছি বললাম, তো এই তো গাছের কাঁঠাল, তারপর পেয়ারা, এগুলো একদম মানে ফরমালিন মুক্ত। তারপর আবার এখানে কাকি ওনার নাকি অনেক পুলি পিঠা খেতে ইচ্ছে করছিল। তো উনি আবার একটু একা, তো বললো তোমরা বসে থেকো, আমি কাজ করব, সমস্যা নাই। তো ভাবলাম সমস্যা কি, আর শ্বশুরবাড়িতে যেহেতু চলে যাব, তো একটু গল্প গুজব করে সবার সাথে ভালো সময় কাটিয়ে যাই। তো উনি দুধ পুলি পিঠা বানিয়েছিল আর খেতেও অনেক স্বাদ লেগেছিল। আর এটা হচ্ছে আমার চাচাতো বোন, ও রুটি খাচ্ছিল, আমাকে আবার রুটি দিচ্ছিল। বলছিলাম একটু রুটি দাও, ও আমাকে একটু রুটি দিয়েছে। তো এই তো আর আমার মনে হয় আমার কাছে সন্ধ্যার আকাশটা আর ভোর সকালের আকাশটা অনেক বেশি সুন্দর লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো এই তো এই দুধ পুলি পিঠাটা খেতে আমার খুবই ভালো লেগেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এরকম বয়সের জন্য আমি খুবই দুঃখিত। দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই। আসসালামু আলাইকুম।